শোন, জামাই যখন রাত্রেবেলা শুতে যাবে কানেতে 20 মন্ত্র ঢেলে দিবি। 20 মন্ত্র? 20 মন্ত্র সেটা আবার কি মা? জামাই ঘরে আসুক, আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো রাত্রেবেলা জামাইকে শোয়ার সময় শোনাবি। মা, ওই তো তোমার জামাই আসছে। আরে শাশুড়ি মা, আপনি কখন এলেন? আরে বাবা, আমি তো সে সকালবেলায় এসছি। এই মেয়ে, এক গ্লাস জল নিয়ে আয় তো। যা, এখনো দাঁড়িয়ে আছিস? আচ্ছা আচ্ছা, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আচ্ছা জামাই, তুমি যাতে পরিশ্রম করছো, ভবিষ্যতের কথা কিছু ভেবেছো? আজ 4 পা আছে, কাল 6 পা হবে। ভবিষ্যতের কথা কিছু ভেবেছো? নিজে খেটে কেন ছাই গোষ্ঠীর লোককে খাওয়াতে হবে? মা, ওকে আমি অনেক বুঝিয়েছি, ও আমার কথা একটাও শোনেনি। এ ছেলে সে ছেলে না, এ হচ্ছে বড্ড নারী। এই তুই চুপ কর, জামাই আমার বড্ড ভালো। মা, আপনি ঠিকই বলেছেন, আমাকে কেউ এইভাবে বোঝায় না। দেখলি মা, জামাই কিভাবে বুঝে গেল? আসলে তুই ভালো করে বুঝাতে পারিস না। হ্যাঁ মা, আপনি ঠিক কথাই বলেছেন, আপনার মেয়ে আমাকে ভালো করে বুঝাতেই পারে না। এবার ভাবছি বুদ্ধিটা আপনার কাছ থেকেই নিতে হবে, কিন্তু ভাবছি বুদ্ধির আলোচনাটা যে কোথায় করি, এখানে করলে তো আমার মা বাবা শুনে নেবে। ভাবছি আপনার বাড়িতে চলুন, আপনার বাড়িতে বুদ্ধির আলোচনাটা করবো। চলুন চলুন চলুন। বাবা, তুমি ঠিক কথাই বলেছো, আলোচনাটা আমাদের বাড়িতে করাই উচিত। চলো 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 চলো। জামাইবাবু, দিদি বললো তুমি নাকি আমায় ডাকছিলে? আরে তুমি একা এলে কেন? তোমার বউটাকে তো নিয়ে আসবে। জামাইবাবু, বউ তো বাড়িতে নেই, সে তো বাপের বাড়ি গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোকে এই কথাটা বলি, 6 মাসের জন্য 3 লাখ টাকা ধার দিতে পারবি? ঠিকই গো, এত টাকা আমি কোথায় পাবো? এ বাবা, বিয়ে করেছে 3 বছর হলো, এখনো 3 লাখ টাকা জোগাড় করতে পারোনি? কে বলেছে টাকা জমানো যাবে না? এই তো বিয়ে করে আমি দিব্যি টাকা জমাচ্ছি, বিয়ের পরে আলাদা হয়ে গেছি, তুমিও আলাদা হয়ে যাও, তোমারও টাকা প্রচুর জমে যাবে। তার মানে জামাইবাবু, তুমি আমাকে কি বলতে যাচ্ছ? বিয়ে করে তুমি বউকে নিয়ে আলাদা হয়ে যাও, দেখবে তুমি 6 মাসে 3 লাখ টাকা জমে ফেলবে। ফালতু তুমি সংসারে ছাই গোষ্ঠীর লোককে খাওয়াবে কেন? হ্যাঁ, এই বুদ্ধিটা তো আগে কেউ আমাকে দেয়নি। আমি আজই আলাদা হয়ে যাবো, যাচ্ছি আমি এক্ষুনি মায়ের কাছে। জামাই, তোমার সাহস কি করে হয় আমার ছেলেকে আলাদা হওয়া কুবুদ্ধি দিচ্ছ? আচ্ছা শাশুড়ি মা, আপনার ছেলেকে আমি যদি কুবুদ্ধি না দিই, আপনার ছেলে দাঁড়াবে কি করে? আর 6 মাসে 3 লাখ টাকার মালিক হবে কি করে? আচ্ছা জামাই, আমার ছেলে দাঁড়াবে কি না দাঁড়াবে তুমি বলার কে, সেটা আমি বুঝবো। আচ্ছা মা, আমার সংসারে ঢুকে আপনি কেন খন্তা মারছেন? আমি কি করে টাকা ইনকাম করব, আমি কি করে টাকা জমাবো, আমি কি করে কাজকাম করব, সেটা আমার বাবা মা বুঝবে, সেটা আপনি বলার কে? আচ্ছা জয়ন্তী, তোমাকে একটা কথা বলি, তোমার শখ আল্লাহর চাহিদা যদি না মেটাতে পারি, তখন তুমি আলাদা হওয়ার স্বপ্ন দেখবে। তারপরেও যদি শখ আল্লাহ না পূরণ করতে পারি, তখন তুমি ছেড়ে দিবে, এ সংসার আর করতে হবে না। আমি সেই সব শাশুড়িদেরকে বলছি যারা মেয়ের সংসারে এসে নানান রকমের কুটমন্ত্রণা দিয়ে থাকে, দয়া করে দেবেন না।